গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সবাই। টুম্পা ডেলি লাইফে তোমাদের স্বাগত। টুম্পা ডেলি লাইফে আমি টুম্পা। আজকে একটু ইন্ট্রোটা অন্যরকমভাবে দিলাম। যাই হোক, রোজই একরকম ইন্ট্রো ভালো লাগে না বলো। যাই হোক বন্ধুরা, তো যাই হোক, নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও, নতুন একটা দিন, আর সাথে থাকো। আশা করি ভালো লাগে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটা অল করে দেবে বন্ধুরা। তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর একটু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা, কারণ তোমাদের সাপোর্ট না পেলে কিন্তু আগে কিছুই বাড়তে পারবো না। তোমাদের সাপোর্ট ভীষণভাবে প্রয়োজন বন্ধুরা। সাথে সুন্দর সুন্দর কমেন্ট করলে, পড়লে ভিডিও বানানোর মোটিভেশনও আমার অনেক বেড়ে যায় বন্ধুরা। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানানো, অনেক আশা নিয়ে। তারপর যদি তোমরা ফুল ওয়াচ না করো, না দেখো, কমেন্ট না করো, তখন মনটা ভেঙে যায়। তাই যাই হোক, আমার সারাদিনের জীবন যাতে তোমাদের সাথে তুলে ধরি বন্ধুরা। সবসময় বলতে ভালো লাগে, আগের মতো তার সুস্থতা নেই যে বাইরে গিয়ে কন্টেন্ট করবো, এই করবো। দেখো তো, বাইরে আমি একা চলতে পারি না, কারো হাত ধরে সাথে করে চলতে যায়। ছেলে পরীক্ষা চলছে, যে এখানে ওখানে যাবো ছেলে নিয়ে, সেটাও পারি না। তা যাই হোক বন্ধুরা, এ আমার লাইফে একটা পার্ট হয়ে গেছে এখন। আর বন্ধুদের সাথে তাই শেয়ার করি, ভেবো না যে একই কথা প্রায় দিনই বলে। কারণ আমার জীবনটার প্রতি আমার তিক্ত বিরক্ত এসে গেছে। যেই মানুষটা একা দৌড়ে ছুটে বেড়ে চালিয়েছি, সে এখন একা সিঁড়ি দিয়েও নামতে পারি না। কতটা কষ্ট লাগে বলো তো। কোথাও যেতে হলে কারুর সহযোগিতায় যেতে হয়। তা যাই হোক বন্ধুরা, সকালে উঠে শুধু চাটা খেয়েছি আর একটু ভাতটা বসে দিয়েছি। ঘরদোর মুছিনি, বাসি বাসন ছিল কিছু, মেজে নিয়েছি। মেজে নিয়ে ঘরদোর মুছবো এখন। ছেলে স্নান করতে গেছে, ছেলে সকালে পড়তে গেছিলো, পড়ে এসছে। আবার মেয়ে গেছে পড়তে। দেখ, মেয়েও খেয়ে দেয়ে পড়তে গেছে। ছেলেকেও এসে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে খাওয়া মানে মুসলি দিয়েছি, অন্য কিছু দিইনি। মুসলি দিলাম, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, তাড়াতাড়ি ভাত খেয়ে নেবে। তো চলো, আমি কি কি কাজ করি তোমাদের দেখাচ্ছি। এ দেখো, চা খেতে খেতে ভাতটা বসিয়ে দিয়েছি বন্ধুরা। এই যে ভাতটা ফুটছে, এখানে একটু গরম জল বসিয়েছি। ছেলে স্নান করতে গেছে, গরম জল দিয়েছি, ও স্নান করতে গেছে। আর বাকিটা আছে, জামা কাপড় ভেজাবো, আমি স্নান করব। এখানে চা খেয়েছি, একটু চা আছে, পরে আবার ভালো লাগবে তখন খাবো। এখানে দুধ রয়েছে, আর এই চাল ধোয়া জলটা রেখে দিয়েছি, গাছে দেবো এখন। আর বন্ধুরা, যেখানে মাছ ফ্রিজ থেকে বার করে কালকে এনেছিল, ফ্রিজ থেকে বার করে জলে দিয়েছি। মাছটা আজকে রান্না করো। এটা হচ্ছে চাপিলা মাছ বলে, খুব সুন্দর লাগে বেগুন দিয়ে রান্না করো। তোমাদের সাথে শেয়ার করবে, ঠিক আছে? আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবে কেমন লাগলো ভিডিওটা। আর এই যে এখানে জল মিশিয়ে নিয়েছি। শরীর ভালো ছিল না বলে দুদিন ঘরটা মুছিনি, খুব নোংরা হয়েছে দেখেছো। যা হোক, আজকে মুছতেই হবে বারবার করে। এই জল মিশিয়ে নিয়েছি। আর এই দেখো, এই যে এগুলো ভেজাবো, কাচবো। ছেলে স্নান করতে গেছে, ও বেরোলে বাথরুমে নিয়ে যেয়ে এগুলো ভেজাবো। জল গরম বসিয়েছি দেখলে, ওগুলো ভেজাবো। চলো তাহলে বন্ধুরা, ঘরটা মুছে নিয়ে যাবে। হ্যাঁ, এখন কেউ নেই, মানে সব যে যার কাজে ব্যস্ত, ততক্ষণ ঘরটা মুছি, নাহলে ঘর মুছতে যাবো আর সব পাড়াতে থাকবে ঘর। তখন আমার খুব রাগ হয়, মোচা ঘর পাড়ালে না শুকানো অবধি। চলো আগে ঘরটা মুছে নিই ফট করে। বন্ধুরা, কালকে রাত্রিরে দই জমিয়েছিলাম, দেখো কী সুন্দর জমেছে। এই দেখো, দেখো মহিষের দুধের দই জমেছে। ঘরে পাতা দই এখন গরম করে গেছে। আমি প্রায় দিনই ঘরের দুধ দিয়ে দই জমিয়ে রাখবো, আর টেনশন থাকবে না কী খাবো না খাবো কী করব। চলো রেখে দেই ফ্রিজে। মাছটা এই ঠান্ডা কেটে গেছে, নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। ছেলে স্নান করে এসে পুজো দিচ্ছে। দেখো, চলো আমি এই জামা কাপড়গুলো ভিজিয়ে ঘরটা মোছা ধরি। ভিজতে ভিজতে ঘরটা মুছতে মুছতে ভিজে যাবে, তারপরে কেচে দেবো। ঘরটা মুছতে মুছতে এগুলো ভিজে যাবে, বেশি গরম জলে ভিজাবো তো, বেশ ততক্ষণ ভিজে যাবে, তারপর কেচে দিতে পারবো। চলো, ঘরটা মুছে নি, একবার হয়ে গেছে, একবার দিয়েছি, আবার ডবল করে মুছতে হবে। দুদিন মুছে নিলে না, অর্ধেক নোংরা গেছে। এখানে মাঝখানে বেসিনে আবার দিয়ে দিলাম,
তোমার অ্যাসিড দিলাম বেসিনটা পরিষ্কার করবো বলে। শরীরটা ভালো যায়নি, ঘর তো সেরকম পরিষ্কার করতে পারিনি, খুব নোংরা হয়ে গেছে। আচ্ছা, জামা কাপড়টা ভিজিয়ে রেখে ঘর মুছতে চলে এসে বন্ধুরা, ঘর মুছতে মুছতে জামা কাপড় ভিজে গেছে, গরম জলে ভিজিয়েছি। যাই হোক, অনেক জামা কাপড় কেচে দিয়েছে বন্ধুরা। এদিকে ভাতটাও হয়ে গেছে, কেচে নিয়ে একবারে স্নান করে চলে এসেছি বন্ধুরা। স্নান করে চলে এসেছি জামা কাপড় কেচে, মাথাটা একটু মুছলাম, চুলগুলো শুকায় না তো। জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি। যখন ছেলে নিয়ে যাবে ছাদে, এগুলো ছাদে দিয়ে আসবে 2 গামলা, বলো যা দেবো দিয়ে বাবা। কাকু ছাদে আছে, ওই ক্লিপ দিয়ে দিলাম প্যাকেটে আর কৌটোতে, ছাদে দিয়ে দেবে। আমার এখনও রান্না হয়নি বন্ধুরা, শুধু ভাতটা করে রেখে চলে গেছি। এখনও মাংস এনে রেখে দিয়েছে বাজার থেকে, মাংসটা রান্না করব, আর কালকে ফ্যাসা মাছ রেখেছি, মাছটা করব, ব্যাস। চলো বন্ধুরা সাথে থাকো। ছেলে জামা কাপড়গুলো নিয়ে যাক, ওকে একটু করে দিই, দরজাটা খুলে দিই। দরজা খুলেছিস? যা তাহলে, যা যা নিয়ে যা এগুলো। একটা একটা করে না, 2টো পারবি না বাবা, প্রচুর ভারী। দেখো এই বড় বড় গামলা মাছ, এই বিড়ালগুলো এত নোংরা করে, বিছনাপত্র রোজই কাচতে হয়। আসতে রেখে আবার এটা এসে নিয়ে যা। আসো, 2টো একসাথে নিতে পারবি লিফটে? আমার পায়ে লাগছে শোনা রে। ওহ নে, ঘরের জুতোটা বাইরে রেখে যা, অনেকগুলো ধুতে হবে তারপরে। যা 2টো একসাথে ঢুকিয়ে নেয় লিফটে, আলাদা আলাদা যেতে হবে না। আমিও ছাদে চলে আসলাম একটু। চলো দেখি জামা কাপড়গুলো সব শুকাতে হবে, তো বেলা হয়ে গেছে, দেখিয়ে দেই, বুঝিয়ে দেই। বন্ধুরা ছেলে এসে এখানে বসে আছে, আর বাবা একা একা দিচ্ছে। এই হচ্ছে আমার ছেলে। যা 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 দেখে বাবা, যা বাবার সাথে একটু। আরেক গামলা কোথায়? আর ছেলে ওখানে বসে আছে, তুমি একা একা দিচ্ছ? ও শিখাতে হবে না, বসে থাকবে, ওই বসেই থাকবে। মা বাবার সারা জীবন কাজ করে যাবে, ওরা বসেই থাকবে, জীবনেও কাজ শিখবে না। যে আরেক গামলা, আচ্ছা জায়গা করে দাও তুমি, ও দিতে থাক, তুমি ক্লিপ দিয়ে দাও। একটু ছাদে আসলাম, চুলটা একটু শুকাই। 2 মিনিট, চুল শুকানোর জন্য তো নয়, হ্যাঁ চুল শুকানোর জন্য তো একটু আসলাম। সবগুলো দেওয়া যাবে না? এটা কি আমাদের দড়ি? ওই একটাই দড়ি না, ওই পাশেরটাও তো আছে। চল দেখো বন্ধু, আমাকে গাছগুলো দেখো, ফুল এসছে। গাছগুলো একটু সার চাইছে, খাবার চাইছে। জবা ফুল এসছে কতগুলো, এই যে কতগুলো জবা ফুলের কুড়ি এসছে। এই দেখো, আসলে কি হবে, সুযোগ পেলেই ছিঁড়ে নিয়ে চলে যাবে। তা আসল এইটা কেটে নিয়ে গেছে ডগাটা, এই যে এখানে কয়েকটা হয়েছে। সবচেয়ে বেশি খুশি হচ্ছে এই যে পুদিনা পাতাগুলো, দেখো কি সুন্দর হয়েছে, এটা দেখে আমার খুশি লাগছে। আর এই গাঁদা ফুলের পাপড়ি ছড়িয়েছিলাম, যে পাপড়ির থেকেই দেখো গাঁদা ফুল হয়ে গেছে। দেখো একটু দেখে গেলাম ওদেরকেও, একটু গাছগুলো একটু কেটে কেটে দেবো। আমার ঘরের গাছগুলো যেমন কেটে দিয়েছি, সুন্দর হয়েছে, এই গাছগুলো এখন একটু কেটে দেবো। সবসময় তো আসতে পারি না, একটু কেটে দেই, কেন ফেব্রুয়ারি মাসে গাছগুলো একটু গ্রুমিং করে দিলে তারপরে আবার সুন্দর ডালপালা বেরিয়ে গাছ হবে। এই যে এগুলো কেটে দিতে হবে। এটা কি গাছ? শিউলি গাছটা, আচ্ছা আচ্ছা। যার বন্ধুরা ছাদের থেকে ফুল চুরি করার ডিউটি, সে চুরি করবে, কিন্তু আমার গাছ তো আমাকে যত্ন করে রাখতে হবে বলো। যা গাছগুলো আছে একটু গ্রুমিং করে দিলাম। চলো বন্ধুরা, যে ছেলে কাঁচি এনে দিয়েছে, কাটি, হ্যাঁ একটু কেটে কেটে দেবো। এই দেখো গাছগুলো কেটে কেটে দেই একটু, তাহলে দেখবো জল দিলে, একটু সার দিলে আবার আমার নিচে গাছগুলো যে হয়েছে এই কেটে দিই একটু। ডালাগুলো শক্ত হয়ে গেছে। ঝাঁকড়া হয়ে গাছ হবে।
আমি ছাদে আগে বন্ধুরা প্রচুর সবজি গাছ লাগিয়েছিলাম, লাউ, কুমড়ো, সিম, প্রচুর গাছ লাগিয়েছিলাম বন্ধুরা। ফল হতে পারতো না, সবজি হতে পারতো না, ফুল হতে পারতো না, যা হতো তাই নিয়ে নিয়ে চলে যেত বন্ধুরা। কি করবো, তাদের কাজ তারা করতো, আমার কাজ আমি করতাম, বলো কিছু তো করার নেই। আমি তো যত্ন করে গাছগুলোকে শখ করে বুনেছি। নিলে খেয়ে বন্ধুরা জানো তো, আগের চাইতে কষ্ট হয় বেশি, যে আমি এত কষ্ট করে গাছগুলো বুনি, যত্ন করি। আর আমি হয়তো ফুল আমিও দেবো, তারাও দেবে, কিন্তু আমি তো শখ করে বুনেছি। আর এদিকে দেখো পুদিনা গাছটা ছোট্ট টবে ছিল, একটু ছড়ানো, আরও ছড়ানো, গামলার মধ্যে ওকে দিতে হবে, তাহলে ও ভালো স্প্রেড করবে। আপাতত এই টবের মধ্যে দিলাম বন্ধুরা। ওই যে গাড়িতে যে গামলা পাওয়া যায় প্লাস্টিকের, 30 টাকা করে বিক্রি হয়, ওই একটা কিনে নিয়ে একটা ছড়ানো জায়গায় ওকে ট্রান্সফার করে দেবো আবার। এখন আপাতত এখানে হোক, কিন্তু ওর জন্য এই টবটা খুবই ছোট। দেখো গাছটা কী সুন্দর তরতাজা হয়ে উঠেছে, দেখেছো তোমরা? আমার বন্ধুর বাড়ির থেকে এনেছিলাম পুদিনা গাছের ডালটা। চলো বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। আর জবা গাছও অনেক ডাল বেরিয়েছিল, যাও কেটে কেটে দিলাম। এখন গ্রুমিং করে দিলেই দেখবে, দেখো জবা গাছের ডালগুলো ফুল এসেছিলো। আসল ডালটাই আমি বলেছিলাম যে কেটে নিয়ে লাগাবো, সেটাই কেটে নিয়ে কে যেন চুরি করে নিয়ে চলে গেছে। আর গেলে কি করব, যেগুলো কাটলাম ডালগুলো কেটে কেটে দিলাম। আস্তে আস্তে দেখবার জল দিলে, যে পদ্ম গাছের ডাল দিলাম আর জবা গাছের ডালও শিকড় বেরোলো, ওকে পরে ট্রান্সফার করে অন্য টবে দিয়ে দেবো। হ্যালো বন্ধুরা, জল নিয়ে আসলো ছেলে, বিকালে আসতে পারবো কি না পারবো, এই গাছটাতে একটু দিয়ে যাই। ওখানে যে অত গাছ দেখছো বন্ধুরা, সব গাছ কিন্তু আমার নয়, অন্য লোকেরও গাছ আছে। তোমাদের কাকু রোজ বিকালবেলা জল দেয়, সব গাছে দেয়, ছাদেই কল আছে। দেখ আমি শুধু আমাদের গাছগুলোকেই দিলাম বন্ধুরা। ছেলেকে বললাম ওই 1 বোতল জল এনে দিল, আর রোদ্দুরের মধ্যে দাঁড়িয়ে বেশিক্ষণ দিলাম না। তোমাদের কাকু বিকালে প্রত্যেক দিন দেয় গাছ। যাই হোক, একটা নীলকণ্ঠ ফুল গাছে অপরাজিতা ফুলের বীজ হয়েছিল, সেই বীজটা খুলে আবার টপের পাশে ফেলে রাখলাম, ও আপনি গাছ হবে বন্ধুরা। আর বেশিক্ষণ তো রোদ্দুরে থাকতে পারবো না, তারপরে নিচে চলে এসেছি রান্নাটা করে গিয়ে বন্ধুরা। হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে। এই যে তো এগুলো ধুয়ে টুয়ে নেই, রেডি করি, তাতে রান্নাটা করি ফটাফট। এরকম বন্ধুরা, এই পাশে মাংস বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে মাছটা ভাজছি, এখানে মাছের ঝোল করবো আর মাংস করবো। আর দেখি কত মেয়ে চলে এসছে এদিকে পড়ে, মেয়েকেও খেতে দিতে হবে। আমার এখন অন্ধকার অন্ধকার লাগবে চোখে মুখে। চলো, এই যে এগুলো হচ্ছে চিংড়ি মাছ বলে, খাসা মাছ, সুন্দর গন্ধ হয়। এই খাসা মাছের ঝোল করবো বেগুন দিয়ে, গা মাখা ধনে পাতা দিয়ে, দারুণ লাগে খেতে। মাছ ভাজা হয়ে গেছে, দিয়ে একটু দিয়ে দিয়েছি একটু কালো জিরে, না একটু কালো জিরে দেবো, দাঁড়াও, এই যে একটু কালো জিরে দেবো। বুঝতে পারছি না আগে দিয়েছি কিনা, না বেশি পড়ে গেলো, তা যাই হোক একটু জল দিয়ে দেবো। এইভাবে মাছটা করে খেয়ে দেবো বন্ধুরা। এ দিয়ে দেবো জিরের গুঁড়ো একটু অল্প, নুন হলুদের মধ্যেই দিয়ে দেবো, জলের মধ্যে। চলো এটির মধ্যে একটু দেবো নুন, এটা নুন দিয়ে দেবো। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, কাঁচা লঙ্কাটা। একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো বন্ধুরা। কীভাবে করি দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এটা ছোট্ট খুন্তিটা দিয়ে নাড়তে খুব ভালো লাগবে। দিয়ে দেবো জল, উঠুক, তারপরে বেগুনটা দেবো। এইভাবে করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়। এই দেখো এখন ভেসে উঠছে কালি জুড়ে, মনে হচ্ছে দুবারই দিয়েছিলাম বলে, তো যাকে কালো জিরে বেশি করলে কোনো ক্ষতি নেই। আর এদিকে মাংসতেও জল দিয়ে দিয়েছি, ফুটুক বন্ধুরা। ফুটে হচ্ছে তরকারিটা কি সুন্দর করে। এবারে কেটে ধুয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো। এভাবে করে দেখবে, খেয়ে দেখবে বন্ধুরা, খুব সুন্দর লাগে এই মাছের ঝোলটা। চলো উঠুক।
দেখো বন্ধুরা, বেগুনটা মোটামুটি হয়ে এসছে। এবার মাছটা দিয়ে দিই, মাছটা দিয়ে দেবো। ফুটে উঠে গেছে, ঝোলটাও ফুটে উঠেছে, বেগুনটা একটু সেদ্ধ হয়ে এসছে। তারপরে নামানোর আগে ধনে পাতা দিয়েছি, ধনে পাতাটা দিয়ে নামাবো। এখন একটু ফুটুক। বন্ধুরা, তোমাদের সাথে একটা দারুণ চাটনি শেয়ার করব, ঠিক আছে? করে দেখবে চাটনিটাই। দেখো অলরেডি কড়াই গরম হয়ে গেছে, এই দেখো। এই দেখো বন্ধুরা, আমি ক্যামেরাটাই অন করতে ভুলে গেছি, তোমাদের সাথে চাটনিটা শেয়ার করবো। যাই হোক, বলেছিলাম যে চাটনিটা শেয়ার করবো, এখন দেখছি যে ক্যামেরাটাই অন আনি। তাই যাক, কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেল দিয়ে তেজপাতা পাঁচফোড়ন দিয়েছি বন্ধুরা, অল্প করে তেল দিয়ে। আর টমেটো পিউরি বানিয়ে নিয়েছি, ঠিক আছে? মিক্সি মেশিন দিয়ে টমেটো পিউরি বানিয়ে নিয়েছি। একটু নাড়িয়ে টমেটোর ঝোলটাকে, মানে রসটাকে একটু শুকিয়ে নিতে হবে। তারপর একটুখানি অল্প একটু চিমটি ভরা নুন দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য, আর একটু হলুদ দিয়েছি। সবই দেখাচ্ছিলাম ভিডিওতে, পরে খেয়াল করে দেখলাম যে ভিডিওটা অনই হয়নি। তা যাই হোক বন্ধুরা, এবার নেড়ে টমেটোর রসটাকে শুকিয়ে নিতে হবে, তারপরে দেখাচ্ছি। আর এখানে দেখো আমসত্ত্ব আর খেজুর ধুয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো। এই রসটা শুকিয়ে গেছে, এই আমসত্ত্ব খেজুরটা দিয়ে দেবো। তারপর কাজু কিশমিশ দেবো। দেখো দিয়ে দেবো কাজু কিশমিশটা, বুঝছো? আমি বাতাসা দেবো বন্ধুরা এর মধ্যে, তোমরা চিনি দিতে পারো, তবে গুড় দিলে অত টেস্ট আসে না, বুঝেছো? চিনি নাহলে বাতাসা। একটু নেড়ে চেড়ে নিয়ে জল দিতে হবে না, এর মধ্যে এখন বাতাসা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা কি দারুণ হয়েছে দেখতে, সব হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এই টমেটোকে, ধনে পাতা কেটে রেখেছি, ধনে পাতাটা দিয়ে দেবো। এইভাবে একবার এই ফ্যাসা মাছ রান্না করে খেয়ে দেখো, বেশি ধনে পাতা হলে আরও ভালো হবে। তোমাদের দেখাচ্ছি কোনটা দেশি আর কোনটা মানে হাইব্রিড। তাহলে আর একটু ফুটুক, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, পাট বলে দু রকমের ধনে পাতাই আছে। এই যে এইটা হচ্ছে চাষের, এই যে বড় বড় পাতা দেখেছো, পাতা খুলে গেছে, এটা হচ্ছে চাষের বন্ধুরা। আর এক রকম ধনে পাতা পাওয়া যায়, এই দেখো এরকম, যে পাতাগুলো মানে খোলেনি, ঘাসের মতো। এই দেখো, দেখো পাতাগুলো দেখো ঘাসের মতো, দেখেছো? এই একটা পাতা দেখো ঘাসের মতো, আর একটা হচ্ছে পাতা এই যে খুলে যায়, এটা হচ্ছে চাষের। এটা অত ভালো সেন্ট হয় না, কিন্তু এই যে এই পাতাটা আবারও দেখালাম, বলো না এক জিনিস বারবার দেখাচ্ছি বোঝানোর জন্য। এই দেখো, এই যে পাতাটা কিন্তু কীরকম দেখতেই পাচ্ছ, দুটো পাতার মধ্যে ডিফারেন্স। এই দেখো দুটো, এই পাতাটা হচ্ছে তোমার চাষের, পাতাটা খোলা, এটা অত ভালো সেন্ট হয় না, কিন্তু এটা হচ্ছে দেশি। দেখো ঘাস পাতার মতো, এইটা ভালো সেন্ট, এটা দেশি। এই পাতাটা দেবে তরকারিতে যদি পাও বাজার থেকে এনে। চলো চলো বন্ধুরা, দেখেছো টমেটোটা শুকিয়ে এসছে, একটু হালকা নিচে লাগার মতো, লেগে যাবে না, লাগার মতো এই অবস্থা দিয়ে দেবো। এই যে বন্ধুরা বাতাসা, বাতাসাটা দিলেই জল ছাড়া, জল দেওয়ার দরকার নেই বন্ধুরা। যদি মানে খুব শুকনো, তোমরা একটু পাতলা করবে তাহলে দিতে পারো, কিন্তু আমি জল দিই না। এই করে খেয়ে দেখো, এই চাটনিটা দুর্দান্ত টেস্ট হয়। একটু গ্যাসটা কমিয়ে দিই, তাহলে মানে বাতাসাটা গলুক। এইভাবে বন্ধুরা চাটনিটা একবার করে খেয়ে দেখবে, রেখে ফ্রিজে তোমরা এক সপ্তাহ রেখেও খেতে পারবে, দুর্দান্ত টেস্ট হয় চাটনিটা। অনেকে তেঁতুল একটু হালকা গুলিয়ে দেয়, কিন্তু আমি তেঁতুল দিই না, তেঁতুল দিলে আমার কাছে একটু টক টক লাগে, টমেটোই তো টক। তাই এইভাবে একবার করে খেয়ে দেখো, ফ্রিজে রেখে রেখে খাওয়ার পরে একটু এক চামচ চাটনি খেলেই একটু মুখটা ফ্রেশ হয়ে যায়। ওই জন্য করে রেখে তোমাদের কাকু খাওয়ার পরে একটু চাটনি চায়। ওই দেখো, এই তো জল দেওয়ার দরকারই, দেখো আস্তে আস্তে দেখো, দেখো আস্তে আস্তে বাতাসাটা গলবে, জল বেরোবে, তো দেওয়ার কোনো জল দেওয়ার দরকার। তোমরা যদি মনে করো পাতলা খাবে, তাহলে আগেই একটু জল দেবে, বা টমেটোটা একটু রস রস থাকতে থাকতে বাতাসা দেবে, বাট এক্সট্রা করে জল দেওয়ার কোনো দরকারই পড়ে না। দেখি বন্ধুরা তরকারিটার কী অবস্থা, সেন্ট যা বেরিয়েছে না, কি বলবো, দুর্দান্ত সেন্ট বেরিয়েছে। চলো নামিয়ে নি, হ্যাঁ হয়ে গেছে।
এরকম যেই বাতাসাটা গলে গেছে দেখো কত পাতলা হয়ে গেল। আর এক্সট্রা করে জল দেওয়ার দরকার নেই, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা চাটনিটা হয়ে গেছে। এই চাটনিটা ফ্রিজে রেখে তোমরা খেতে পারবে, 5 দিন 7 দিন রেখেও খেতে পারবে, বুঝেছো? দারুণ টেস্ট হয় খেতে। চলো বন্ধুরা, রান্না হয়ে গেছে, পুরোটা হয়নি, শুধু নিম বেগুনটা করছি, সেটা বাকি আছে। এদিকে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। দেখো ওই যে ছেলে মেয়েকে, মেয়ে ওই ঘরে খাচ্ছে, ছেলেকে এখানে খেতে দিয়ে দিয়েছি। কাকু এখন ছাদের থেকে আসলো, সেই যে দিয়ে এসছি, এখন আসলো, এখন খাবো, ভাত খাবো, খিদে লেগে গেছে। কী কী রান্না হয়েছে দেখো। ফাইনাল মাছের ঝোল, হাসাম চাকুলা মাছের ঝোল, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, দারুণ টেস্ট হয়েছে। এই যেখানে মাংস, 2টো মাছ ভেজে রেখেছি, ডাল দিয়ে খাবো। এখানে একটু কালকের বেগুন পোড়া আছে, এখানে শশা কাটা আছে, এখানে লেবু লঙ্কা আছে, এই চাটনি, আর হচ্ছে ভাত। এই হচ্ছে বন্ধুরা আমাদের রবিবারের স্পেশাল মেনু, লাল লাল চিকেন ঝোল। আর উনুনে হচ্ছে তোমার নিম বেগুন। নিম বেগুনটা শেয়ার করলাম না, পরে কোনো দিন শেয়ার করবো। চলো বন্ধুরা, ভাত খেতে বসে গেছি, জবরদস্ত খিদে পেয়ে গেছে। রান্না বাড়া হয়ে গেছে, তোমাদের তো দেখিয়েছি, শুধু নিম বেগুনটা দেখিয়েছিলাম না। এই নিম বেগুনটা পরে করে নিয়ে আসলাম। চলো ভাত খেয়ে নেই আগে, খেয়ে দিয়ে তোমাদের সাথে দেখা হবে। খুব ভালো লাগে, গরম পড়ে গেছে, মানে নিম বেগুন টক এগুলোই ভালো লাগে বন্ধুরা। আর এই আমাদের বাড়িতে এখন রোজ হতে থাকবে নিম বেগুন। চলো খেয়ে নে, তারপরে দেখা হবে।